নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। হঠাৎই আবহাওয়ায় বড় পরিবর্তন হতে চলেছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে ঝাড়খণ্ড লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কাছে একটি ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। সেই মেঘ থেকে আজকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের একটা বিস্তীর্ণ অংশেই প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টি নেমে আসতে পারে। একই সঙ্গে জানিয়ে রাখি, উত্তরবঙ্গেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে বেশ কয়েকটা জেলাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু জেলার মধ্যে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং কিছু কিছু জেলার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্টও দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে 7 জেলাতে 60 থেকে সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের আশঙ্কা আছে। একই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে দক্ষিণবঙ্গের 2 জেলাতে। অন্যদিকে আগামীকালও দক্ষিণবঙ্গের 7 জেলাতে বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। সঙ্গে আগামীকালও দক্ষিণবঙ্গের কিছু জেলার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আর এই ঝড় বৃষ্টির পেছনে একাধিক ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা রয়েছে। বলা হচ্ছে একটা অক্ষরেখা এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত। বলা হচ্ছে নিম্নচাপ অক্ষরেখাটি মধ্যপ্রদেশের পর ঝাড়খণ্ড, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের ওপর দিয়ে উত্তর পূর্ব বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে উত্তর পূর্ব বাংলাদেশের ওপরে একটা সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরপ্রদেশের পশ্চিম ভাগে গতকাল যে ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত অবস্থান পরিবর্তন করেছে। অবস্থান পরিবর্তন করে এই মুহূর্তে সেটা দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের উপর অবস্থান করছে এবং সেখান থেকে আরও একটা অক্ষরেখা নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে এই অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এই সমস্ত রিজিয়ন হয়ে তারপরে বাংলাদেশের ওপর দিয়ে এটা দক্ষিণ আসাম হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে যে ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত কিন্তু এই নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে মিশে গেছে। তো এই সব সিস্টেমের জেরে আগামী বেশ কিছুদিন ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ থাকবে। বিশেষ করে আগামী 3 মে পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত চলবে, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, একই সঙ্গে আগামী দিনে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আগামী সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি রয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা তার পার্শ্ববর্তী কোন অঞ্চল থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তা থেকে বিভিন্ন অঞ্চলেই ঝড় বৃষ্টি হচ্ছে। দেখে নেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের মধ্যে একই সঙ্গে দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের মধ্যে কিন্তু প্রচণ্ড ভারী বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং এই মেঘটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরছে। আজকে রাতের মধ্যে এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে চলে আসবে। তার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে কিন্তু এই অংশগুলোই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পশ্চিমাঞ্চলে, পুরুলিয়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এই জেলাগুলির মধ্যে কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের মধ্যে জামশেদপুর, রাঁচি, তারপরে আমরা দেখতে পাচ্ছি ধানবাদ, তারপরে হাজারিবাগ, এদিকে গিরিডি, দেওঘর, দুমকা এই অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। আস্তে আস্তে এই মেঘগুলো পশ্চিমবঙ্গের মধ্যে ঢোকা শুরু করেছে এবং আরও বিস্তীর্ণ অংশে কিন্তু এই মেঘটা পশ্চিমবঙ্গে ঢুকে যাবে এবং তা থেকে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টি নামতে পারে বেশ কয়েকটা জেলাতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, যেখানে আংশিক মেঘলা আকাশ রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, একই সঙ্গে পাহাড় এবং ডুয়ার্সেও সেখানেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে আজকের রাতে উত্তরবঙ্গে কিন্তু নতুন করে মেঘ তৈরি হতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পূর্ব নেপাল এবং সংলগ্ন সিকিমে সেখানে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ তৈরি হওয়ার একটা প্রবণতা রয়েছে।
তা থেকে আজকে রাতে উত্তরবঙ্গে কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টিপাত টানতে পারে দু একটা জায়গায়। আর সেই সঙ্গে বেশিরভাগ জেলাতে কিন্তু পাহাড় এবং ডুয়ার্সের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ছবিটা, যেখানে প্রত্যেকটা রাজ্যে, উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু ঘন মেঘাচ্ছন্ন আকাশ। ত্রিপুরাতেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে, আসামের মধ্যে মেঘলা আকাশ, এবং সেই সঙ্গে মেঘালয়তেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে। এই সব রাজ্যগুলোই আগামী দিনগুলিতে ভালো পরিমাণ বৃষ্টিপাত থাকবে, এখনই কিন্তু বৃষ্টি বন্ধ হবে না। অন্যদিকে বাংলাদেশের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে পূর্ব বাংলাদেশ জুড়ে, সেই সঙ্গে উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ বিস্তীর্ণ অংশে কিন্তু মেঘ রয়েছে এবং আজকে সকাল থেকেই বাংলাদেশের বিস্তীর্ণ অংশে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে দক্ষিণ বাংলাদেশে বরিশাল, খুলনা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, এদিকে সিলেট, ময়মনসিংহ এই বিভাগগুলোয় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। এই সমস্ত অঞ্চলের মানুষজন কিন্তু বৃষ্টি থেকে এবার মুক্তি পেতে চাইছে। তবে বৃষ্টি থামার কিন্তু কোনো নাম নেই, আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের একটা বিস্তীর্ণ অংশে। নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 20 জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হয়েছে এনহ্যান্সড থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। দেখে নেব ডিটেলসে কী বলা হচ্ছে। বলা হচ্ছে গতকাল যে পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা ছিল, সেই নিম্নচাপ অক্ষরেখা কিন্তু অবস্থান পরিবর্তন করেছে। এই মুহূর্তে সেটা দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশের উপর যে ঘূর্ণাবর্ত আছে সেখান থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তরপ্রদেশের পর এটা বিহার, তারপরে ঝাড়খণ্ড, গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে, তারপরে বাংলাদেশের ওপর দিয়ে দক্ষিণ আসাম হয়ে এটা নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে গতকাল যে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছিল উত্তরবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে, সেটা এই মুহূর্তে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা ওই অক্ষরেখার সঙ্গে, নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে মিশে গেছে। অন্যদিকে বলা হচ্ছে আরও একটা নতুন ঘূর্ণাবর্ত আছে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপরে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা নিম্নচাপ অক্ষরেখা উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে বলা হচ্ছে উত্তর পূর্ব বাংলাদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটা মধ্যপ্রদেশের পর ঝাড়খণ্ড, তারপরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে এটা বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে এই সব ওয়েদার সিস্টেমের কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে, আর তাতেই কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে বিভিন্ন অংশে। আচ্ছা, এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 30 এপ্রিল 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলা, সেই সঙ্গে দার্জিলিং জেলা, এই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে কালিম্পং এবং কোচবিহার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে জানিয়ে রাখি জলপাইগুড়ি জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্সের জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, আর বাকি 3 জেলাতে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় হলুদ সতর্কবার্তা বা ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, একই সঙ্গে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই বলা হয়েছে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তারপরে পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা এই জেলাগুলিতে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া হুগলি এবং পশ্চিম মেদিনীপুর এই দুই জেলার মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে। এরপর আগামীকাল 30 এপ্রিল 2026 সকাল 8:30 থেকে 1 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বলা হচ্ছে বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে
ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। সেই সঙ্গে বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলার জন্য কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে বীরভূম, পশ্চিম বর্ধমান, তারপরে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, এছাড়া দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলির মধ্যে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে। বলা হচ্ছে এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ভয়ঙ্কর ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে পূর্ব বর্ধমান জেলা এবং উত্তর 24 পরগনা এই 2 জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও নামতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব 1 মে 2026 সকাল 8:30 থেকে 2 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে কী কী সতর্কতা থাকছে। তো উত্তরবঙ্গে ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা 2 মে থেকে 3 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টি নামবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বলা হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বলা হচ্ছে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গেই হলুদ সতর্কবার্তা থাকছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা বলা হচ্ছে 3 মে থেকে 4 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই 2 জেলা সহ দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতেই বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, বিক্ষিপ্ত হবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলার জন্য কিন্তু ওই সময়টাই বিশেষ কোনো ওয়ার্নিং থাকছে না। এছাড়া দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আচ্ছা, এরপরে আমরা দেখতে পাচ্ছি 4 মে থেকে 5 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু কমে যাবে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোনো ওয়ার্নিং নেই। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির ক্ষেত্রে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর 5 মে থেকে 6 মে 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে আবারও কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেড়ে যাবে। তবে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে ঝোড়ো হাওয়া থাকবে, প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎ সহ। তাই উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে কিন্তু হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গে বলা হচ্ছে প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই এই সময়টার মধ্যে। আমরা দেখে নেব গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত হয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা কত কি রেকর্ড হয়েছে। তো গত 2 থেকে 3 দিনের যে
আবহাওয়া মেঘলা ওয়েদার, তার জেরে কিন্তু তাপমাত্রা অনেকটা কমে গেছে। আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিং পিটিওতে 20.5 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়ি পিটিও 28.6 ডিগ্রি, দার্জিলিং প্রপারে 20.8, বাগডোগরা 30.7, কালিম্পং এমএফু 24.8, কালিম্পং প্রপারে 23 ডিগ্রি, জলপাইগুড়ি 30.2, পুন্ডিবাড়ি এমএফু 28.7, আলিপুরদুয়ারে 30 ডিগ্রি, কোচবিহার 28.4, রায়গঞ্জে 26 ডিগ্রি, মাঝিয়ান এমএফু 26 ডিগ্রি, বালুরঘাটে 29 ডিগ্রি, মালদা 27.2। এছাড়া দক্ষিণবঙ্গে বহরমপুর 33.2, সিউড়ি 33.2, শ্রীনিকেতন 35.8, কৃষ্ণনগরে 35.2, পানাগড় 36 ডিগ্রি, আসানসোল 36.9, পুরুলিয়া 36.3, বাঁকুড়া 34.7, বর্ধমান 36 ডিগ্রি, মগরা 33.5, কল্যাণী 35 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুরে 34 ডিগ্রি, দমদম 34.2, ঝাড়গ্রামে 37.5, কলাইকুণ্ডা 37.7, খড়গপুর এমএফইউ 36.5, উলুবেড়িয়া 37 ডিগ্রি, কলকাতা 33.9, এছাড়া সল্টলেক 33.9, তারপরে বসিরহাটে 32.7, ক্যানিং 34.4, হলদিয়া 34.9, ডায়মন্ড হারবার 34.9, কাঁথি 33.6, দীঘা 35.4, তারপরে সাগর আইল্যান্ডে 33 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ 35.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এবার দেখে নেওয়া যাক বৃষ্টিপাত কোন কোন অঞ্চলে কেমন কি হয়েছে। তো বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে, আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি হিল্লা, সেখানে রেকর্ড বৃষ্টি হয়েছে, 200.5 mm বৃষ্টি হয়েছে। জলপাইগুড়ি জিটিতে 176 মিলিমিটার বৃষ্টি হয়েছে, কুর্তি 123.4 mm, তারপরে চালৌনি 121 mm, মাথাভাঙা 108.4 mm, কারবালা 96.2 mm, ঝালং 95 mm, লাভা 84 mm, কোচবিহার 82.9 mm, ঘাটিয়া 77.4 mm বৃষ্টি হয়েছে, এমএফইউ পুন্ডিবাড়ি 72.4, ইন্ডং 71 mm, আইভিল 70.1 mm, ডামডিম 68.2 mm বৃষ্টি হয়েছে। তারপরে এমএফইউ মাঝিয়ানে 68.2 mm, ময়নাগুড়ি কলেজ 65 mm, মরাঘাট 65 mm, পেডং 64.1, তারপরে জলপাইগুড়ি ধারালা ভ্যালি 64 mm, তারপরে জলপাইগুড়িতে 62.1 mm, ভগতপুর 60 mm, জুরান্টি 57.4 mm, তারপরে জ্ঞানটাপাড়া 56.6 mm এবং কালিম্পংয়ের মুনসংয়ে 56 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে ঝাড়গ্রাম পিটিওতে 9.8 mm, বীরভূমের সিউড়ি 5.2 mm, মুর্শিদাবাদের সালার 2 mm, নদিয়ার কৃষ্ণনগরে 2 mm, বাঁকুড়া সেখানে 1.4 mm, উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে 1.2 mm, কলকাতা আলিপুরে 0.9 mm এবং বীরভূমে শ্রীনিকেতনে 0.8 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।